স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। বঙ্গোপসাগরে জেলেদের 5টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের হামলায় 5 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই জেলেদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন কোস্টগার্ড সদস্যরা। এর আগে বুধবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় জলদস্যুদের কবলে পড়েন জেলেরা। একে একে 5টি ট্রলারে হামলা চালিয়ে লুট করা হয় মাছ ও রসদ সামগ্রী সহ অন্তত 2 কোটি টাকার মালামাল। এ সময় বাধা দেয় জেলেদের মারধর করা হয়। গুলিবিদ্ধ হয়েছেন 5 জন। পরে ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় জলদস্যুরা। ভুক্তভোগী জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাৎ করে একটা বোটে আসে আগ্নেয়াস্ত্র সহ তারা গুলি চালাইছে এবং প্রত্যেকটা জেলেদের টর্চারিং করে কারো হাত কারো মাথা হাত ভেঙে ফেলছে, কারো ইনজুরি মানে গুলির ইনজুরি হয়েছে। ওইটা ধরার পর ওইটার মানুষজন আমাকে দিয়ে আমাকে মিশিং নষ্ট হয়ে ওইটা লয়ে গেছে। মাদারীপুরের কালকিনিতে ইয়াবা সহ আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ 2 যুবককে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় হামলায় আহত হয়েছেন 4 পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত পৌরসভার মাঝবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুল খান ও আমিন সর্দারকে 5 পিস ইয়াবা সহ আটক করা হয়। হাতকড়া পরিয়ে বড় ব্রিজ থেকে মাঝবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এসআই সোহেল রানা এবং কাজী স্বপন ও আতিকুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়। পরে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয় আটক 2 যুবককে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আলাদা আলাদা 2টি মামলা করবে পুলিশ। পাইকার না থাকায় চলতি মৌসুমে আলু নিয়ে বিপাকে মুন্সিগঞ্জ ও দিনাজপুরের প্রান্তিক কৃষক। অন্যান্য বছর জমি থেকেই পাইকাররা আলু কিনে নিলেও এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। এতে বিপুল আলু উৎপাদন করে দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের চোখে মুখে। সনাতন পদ্ধতিতে মাচা করে আলু সংরক্ষণ করে রাখার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা মুন্সিগঞ্জ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু বাজারে দরপতনের কারণে বিপুল আলু উৎপাদন করেও দুশ্চিন্তায় কৃষক। 600 টাকা 500 টাকা 400 টাকা মন করে আলু বেচে বেটার কি পাইব? আলুর ফলন অনেক বেশি আর এমনি তো কোনো পাইকার নাই। জেলায় বেশিরভাগ জমির আলু উত্তোলন শেষ হয়ে গেলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না পাইকারদের। প্রতি বস্তা আলু উৎপাদনে 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পাইকার পত্র ব্যাক সিন্ডিকেটের কারবার হইছে, পাইকার পত্র কেমন আনবো? কৃষক এবার মারার প্রায় 4 লক্ষ টাকার মতো কানিতে খরচ গেছে। বেচা কিনা নাই, সরকার যদি বিদেশে সাপ্লাই দিতে পারতো তাহলে কৃষক খুশি হইতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উৎপাদন বেশি হয় বাজার দর কিছুটা কম। এবছর আমাদের দেশে লক্ষ্যমাত্রার থেকে প্রায় 500 হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হচ্ছে। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এই জন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। এদিকে প্রায় একই চিত্র দিনাজপুরে। আলুর দাম নিয়ে হতাশ কৃষক। প্রতি বস্তা আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। আলুর ফলন তো মোটামুটি ভালো হয়েছে, আলু তো দাম নাই। 80-90 টাকা করে আলুর বীজ গেলা কৃষক কিনেছি, তাহলে এখন এইটার তো অবশ্যই এখন লাভ নাই, লস। 17 টাকা যেমন চলে 13 টাকা এবার না হবে আলু, আর এবার নোস। আগাম আলু চাষ করা কৃষকরা লাভবান হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এবছর যারা আগাম আলু তুলেছে তারা প্রায় 100 টাকা থেকে বিক্রি করা শুরু করেছে। এটা দাম কমতে কমতে এখন কমে, যেহেতু এই বছর উৎপাদনও বেশি, এখন বাজারের দামটা আলুর কম। ন্যায্য মূল্য নিশ্চিতে আলু রপ্তানিতে জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ভিডিও কন্টেন্ট বানাতে জোর করে সন্তানদের ব্যবহার ও আঘাত উৎপীড়নের অভিযোগে সাভারে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে শারমিন শিলা নামের ওই নারী ক্রিম আপা নামেও পরিচিত। বৃহস্পতিবার রাতে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
মামলায় শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়। শারমিন শিলা পেশায় বিউটিশিয়ান। তিনি বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করেন। নিজের ছেলে মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করেন। অভিযোগ, ভাইরাল হওয়ার জন্য 1 বছর ধরে 2 শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলা সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। বর্ষা আসন্ন হলেও রাজবাড়ী সদর উপজেলার নদী ভাঙনপ্রবণ এলাকায় আগাম কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অথচ গেল বছরই পদ্মায় বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয় রাজবাড়ী শহর রক্ষা বাঁধও। এবারও কার্যকর পদক্ষেপ না নেয় ভাঙন শঙ্কায় দিন কাটছে নদী তীরে বাসিন্দাদের। এদিকে ভাঙন রোধ প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গেল বছর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, কালীতলা, চরসিলিমপুর এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দেয়। এতে বিলীন হয় কয়েকশো হেক্টর ফসলি জমি। সে সময় কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে আসন্ন বর্ষায় পদ্মার ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে ভাঙনের হুমকিতে কৃষি জমি সহ বহু স্থাপনা। এই জায়গা ভেঙে গেলি আমাদের যাওয়ার জায়গা কোনো পরিস্থিতি নাই। এবার তো হুমকির মধ্যে যে আছে থাকবে না, তাও 2-3 রশি যাবে। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু 3 বছর না যেতেই প্রকল্পে দেখা দেয় ভাঙন। বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই এ দশা, এমন অভিযোগ স্থানীয়দের। এই শুনলাম বলে বাদবি আর তো কয়টা বস্তা ফেলাইলে আর বাদলে না। যে টাকাটা আসছে সরকার থেকে, এটা কি পরিপূর্ণভাবে এখানে ব্যয় হয়েছে নাকি, এটা আসলে তদারকি করা দরকার। নদী শাসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের। নদীর বাঁধ রক্ষা করা এবং সহজভাবে যাতে নদীর স্রোত যাতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যাতে অববাহিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখা। ভাঙন ঝুঁকি বিবেচনায় 2টি প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। অধিক ঝুঁকিপূর্ণ 2টি এলাকায় আমাদের 2টা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্প এলাকায় জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। কেবল আশ্বাস নয়, নদী ভাঙন রোধে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে পানি উন্নয়ন বোর্ড, এমন প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের লিচু বাগানগুলোতে চলছে মধু সংগ্রহের মৌসুম। মধু সংগ্রহের জন্য বিভিন্ন জেলার প্রায় 1,500 মৌ খামারি এখন দিনাজপুরে। বাগানগুলোতে স্থাপন করা হয়েছে 1.5 লক্ষাধিক মৌ বাক্স, যেখান থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত মোয়ালরা। জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলা থেকে 4,000 মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে, যার আর্থিক পরিমাণ 100 কোটি টাকারও বেশি। দিনাজপুরের লিচু বাগানগুলোতে চলছে মধু সংগ্রহের মৌসুম। বাগানগুলোতে এভাবেই গাছের নিচে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা। এখানকার লিচু বাগানগুলোতে স্থাপন করা হয়েছে 1.5 লক্ষাধিক মৌবাক্স। শুধু দিনাজপুরেই নয়, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ খামারিরা এখানে আসে মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহ করতে আসছে, এখানে খামার নিয়ে মধু সংগ্রহ করতে আসছি। ফুলের তুলনা না যায়, আবহাওয়া যদি আল্লাহ পাক ভালো রাখে তো 3 টন মধুর আশা নিয়ে আমি এখানে অবস্থান করি। মধু উৎপাদন ও গবেষণায় সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার 4,000 মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে, যার আর্থিক পরিমাণ 100 কোটি টাকারও বেশি। দিনাজপুরে সাম্প্রতিক বছরগুলোতে মধু চাষ জনপ্রিয়তা অর্জন করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1,500-এর মতো মৌ খামার দিনাজপুরে স্থাপিত হয়ে আসছে এবং এটি দিন দিন এই সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা আশা করছি যে এবছর প্রায় 4,000 মেট্রিক টন মধু দিনাজপুর জেলা থেকে উৎপাদিত হবে এবং যার মূল্য প্রায় 100 কোটি টাকা। কৃষি কর্মকর্তারা জানান, কৃষি বিভাগ থেকে মৌ চাষীদের প্রশিক্ষণ সহ উৎপাদন ও প্রক্রিয়াজাতে সর্বাত্মক সহযোগিতা করা হয়। যারা মধু চাষী তাদেরকে সহায়তা করে তারা মধুর বাক্স স্থাপন করেছে এবং ভালো পরিমাণ সেখান থেকে তারা মধু পাচ্ছে। এখন লিচুর বাইরে এটা একটা আলাদা একটা অতিরিক্ত লাভ। মধুর কোয়ালিটি খুবই ভালো। আমরা আশা করি যে দিনাজপুরের লিচুর মধু সামনে এটা একটা ব্র্যান্ড আকারে যাবে। দিনাজপুরের মধু মান, ঘ্রাণ ও স্বাদে অনন্য হওয়ায় এটি জিআই তালিকায় স্থান পাবার দাবি রাখে বলে জানান সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।